যেখানে, গাইবান্ধাবাসী যেখানে, গাইবান্ধাবাসী আমি 1 থেকে 3 বলবো, এর মাঝে মোবাইল করে ক্যামেরা অফ হয়ে যাবে। 2 নাম্বার, এই 1 থেকে 3 এর মাঝে ডানে বামে কোনো একটা কিঞ্চিত পরিমাণ টু নয়েজ পর্যন্ত আসা যাবে। This is my warning, this is my humble request. আমি 1 থেকে 3 বলছি। 1, 2, আমার কথা আশ্চর্য কথা, তোমাদের কি মনে হয় ফ্যাশন করার জন্য আসছে তোমাদের সাথে? আমার বলছে 1 থেকে 3 দিন বইয়ের মাঝে আমাকে তাফসীর করবার পরিবেশ দেওয়া লাগে। হ্যাঁ, শান্ত 3 বছর হয়ে গেছে। ঠান্ডা মাথায় আলোচনা করতে চাই, অতিরিক্ত চিল্লা করতে চাই না। জাস্ট সোজা কথা বলবো, কাটটুকার কথা বলবো। আমাকে আল্লাহ যতটুকু লেখা দিয়েছেন, যতটুকু যোগ্যতা আল্লাহ দিয়েছেন, সে অনুযায়ী আজকে কথা বলবো। আজ এই গাইবান্ধার মাটিতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। এবার আপনাদের সকলের উত্তর দেওয়ার পালা। জীবন বলবেন সবাই মিলে, বাকিটা আমি আসিফ হুজুর বলবেন। জীবনটা আপনারা সবাই মিলে বলবেন, দেখা যাক আওয়াজটা আসে কিনা। আজ আলোচনার বিষয় হলো মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী। 80% আসছে, 100% আসবে না। ওকে, let's give you another chance, আরেকটা সুযোগ দিচ্ছি। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Everybody has to take the test of death. আল্লাহ তাআলা বলছেন, প্রতিটা প্রাণীকে, প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ মাস্ট গ্রহণ করতে হবে। এবার একটা প্রশ্ন করছি গাইবান্ধার মানুষের কাছে, যদি প্লেন থাকে, এদিকে look at my face, না এটা উড়ে যাক। গ্রামের ছেলের মতো অ্যাটিটিউড দেখাও। আমরা গাইবান্ধার যুবক, আমরা সবচেয়ে স্মার্ট হ্যান্ডসাম যুবক পায়। ড্রোন উঠছে, ওকে ওর কাজ করতে দাও, তোমার চোখ আমার চোখে রাখবে। একটা প্রশ্ন করছি, প্রশ্নটা বোঝার ট্রাই করে। মনে করেন আমি আগামীকাল গাইবান্ধার 1 আসন থেকে এমপি পদপ্রার্থী হয়ে ভোটের জন্য দাঁড়িয়ে গেলাম। কথা একটা এক্সাম্পল, কথা উদাহরণ দিচ্ছি। ইট ইজ নট দ্য রিয়ালিটি। এমপি হওয়ার পর দেখা গেল যে কিছু যুবক ভাইদের ভোটের মাধ্যমে, আমার কিছু সম্মানিতা মা এবং বোনদের ভোটের মাধ্যমে 2026 সালের 12 ফেব্রুয়ারিতে ঘোষণা আসলো, কথার কথা, যে আসিফ হুজুর গাইবান্ধার একজন এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। এক্সাম্পল, দিস ইজ নট দ্য রিয়ালিটি। তো এমপি হওয়ার পরে আমি খেয়াল করলাম যে আমাকে পুলিশ প্রটোকল দেয়, আমার হাতে বিজিবি আছে, আমার হাতে র্যাব আছে, আমার হাতে সোলজার তথা আর্মি সেনাবাহিনী আছে, আমার হাতে দেশের ক্ষমতা, আমার ব্যাংকে আছে কয়েক হাজার কোটি টাকা। এক্সাম্পল আমার ভিতরে ক্ষমতার রাবণ চলে আসলো, আমাকে আর কে পেতাম। এবার আমি বললাম, যমুনা টেলিভিশন কোথায় আসে, এটিএন নিউজ কোথায় আসেন, আমি একটা সাক্ষাৎকার দিতে। সব টেলিভিশন আমার সামনে দাঁড়িয়ে গেছে সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি মাইকটা হাতে বললাম, আমার টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, পিডিআর দিয়ে
নামক যন্ত্রণা, মৃত্যু নামক কষ্ট থেকে আমি পালিয়ে যাব। দিস ইজ মাই চ্যালেঞ্জ, যে মালাকুল মউত আমাকে কখনো কোথাও পাকড়াও করতে পারবে না। নাও ইজ ইয়োর টার্ন। এবার আপনারা উত্তর দিবেন আমার প্রশ্নের। এমপি হয়ে, মন্ত্রী হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে মালাকুল মউত থেকে পালিয়ে যাওয়া যায়? একটু আস্তে শুনলাম, লড়াই সবাই পালিয়ে যাওয়া যায়? 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমআহ 8 নম্বর আয়াত। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে, বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। ও নবী, আপনি বলে দেন, আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায় নাকি? খবরদার, খবরদার। সূরাতুন নিসা 78 নম্বর আয়াত। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি মাটির নিচে সুড়ঙ্গ করে, look at my right hand, আমার ডান হাত থেকে দেখেন, look at this place, এখানে মাটি আছে। আপনি যে মাটিতে বসে আছেন, আমি সেই মাটির কথা বলছি। মাটিটা খনন করতে 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 সুড়ঙ্গ হয়ে গেছে, বিশাল গভীর। ওপরে হেলিকপ্টার চলতেছে, ভেতরে সিসিটিভি ক্যামেরা দেওয়া আছে, আশেপাশে পুলিশ, মিডিয়া, র্যাব দিয়ে বলা। আল্লাহ বলছেন, এইটা আমার চ্যালেঞ্জ। তুই যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়েও পালিয়ে যাস, মালাকুল মউত আসার পরে কোনো পাপের ক্ষমতা নাই মালাকুল মউত থেকে পালিয়ে যাওয়া। এরা সবাইকে একটা আবদার করবো, 2টা চোখ 5 সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে। সবাই একই না, একই কাম, চোখ বন্ধ করে ভাববেন 5 সেকেন্ড যে আমি সারাদিন ভালো মাটির ভাবনা শুনেছি। এরকম আরেকটা কথা ভাববেন, ভাববেন যে আগামীকাল ফজরের নামাজের পরে গায়বান্ধার রবীন্দ্রগঞ্জে আপনার জানাজা হবে। এই 2টা চিন্তা করবেন চোখ বন্ধ করে। আমি আমার চশমা খুললাম, আমার চোখ বন্ধ করবো, আমার আবদার আপনাদের কাছে হাত জোড়ব। আমার আদেশ কবিতা, ভালোবাসার দাবি থেকে দাবি করতে পারে। আমার চোখ বন্ধ হবে, সবার চোখ বন্ধ হবে, সবাই ক্লোজ ইউর আইস ফর 5 সেকেন্ডস অনলি। আমার বিশ্বাস সবার চোখ বন্ধ হয়ে গেছে। যুবক আমাদের অনেক ভালোবাসে, আমি জানি। চোখ বন্ধ। আচ্ছা, আমি কাউকে দেখতে পাচ্ছি না, যদি সত্যি চোখ বন্ধ থাকে সবাই কিন্তু মাথাটা হালকা নিচু করবেন, জাস্ট হালকা মাথাটা নিচু করবেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার গায়বান্ধার প্রতি বিশ্বাস আছে, তারা মাথাটা ফেলাই দেবে না। আচ্ছা, যদি মাথা নিচু হয়ে যায়, আমি 1 থেকে 5 করছি। আপনি সারাদিন হাত মাটির মতো শুয়ে আছেন। সবাই ভাববেন আগামীকাল ফজরের পরে আপনার জানাজা হবে। 1, 2, 3, 4। তাদের সারাদিন হাত মাটির মতো শুয়ে আছে, সাদা কাপড়ের লাভের প্যাকেট। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আমরাও ভাববেন। 5, চোখ খোলেন, মাথা উঁচু করেন, আমার দিকে তাকান। আজকে এই মাঠে যারা যেখান থেকে এসেছেন, যে যেখানে যেমন ভাবে আছেন, নিজেকে একটা প্রশ্ন করেন, আমি যদি এখন এই গাইবান্ধার গোবিন্দগঞ্জে মারা যাই, এখন যদি মারা যায়, আমার জীবনে এমন কোন আমল আছে যে আমি যদি এখনই মারা যাই, এখনই আমার খবরটা জান্নাতের দাদা হয়ে যাবে? যদি মন বলে আমার কাছে এমন অনেক আমল আমি করেছি, আমি যদি এখনই মারা যাই, আমার খবরটা এখনই জান্নাতের দাদা হয়ে যাবে, তবে আজকে
আজকের মাহফিলে আসিফ হুজুরের ওয়াজ আপনার জন্য নয়। কিন্তু যদি বলেন না আমি তো এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা এখনই মারা গেলে এখনই আমার খবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তবে আমার এই জাতির কাছে প্রশ্ন, আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে অনেকের পকেট চেক করি, অনেকের পকেট থেকে এখন বিড়িটা এই মাহফিল থেকে কেউ আসবে না, খবরটা কেউ আসবে না, হাসি তখন চিন্তা করা আছে। আমি যদি যুবকের পকেট থেকে ফোনটা বের করে নিয়ে বলেছিল, ফোনটা বের করবো, ফোনটা বের করবো, কথা আমি অভিনয় করে বোঝাচ্ছি, বাস্তব বাস্তব বলবো তোমার ফোনটা একটু এখানে এমন যুবক বসে আছে যার ফোনটা আনলক করলে অনেক উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যায়। এখানে অনেক যুবক বসে আছে যারা আজকে শনিবার বছর থেকে নেশা পর্যন্ত এক বছর নামাজ পড়ে। ঠিক বলতে হবে, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, বোঝানোর জন্য বলছি। আল্লাহ তাআলা মৃত্যুকে আমাদের জন্য দুইটা ভাগ করেছেন, দুইটা। নাম্বার ওয়ান, death of people to perform the salah, নামাজি বান্দার হবে। নাম্বার টু, the death of people to do not perform the salah, নামাজি বান্দার হবে। আমি বুঝতে চলে যাচ্ছি কারণ চোখ যেন ডানবাম না হয়। Look at my head, only আমার দিকে তাকান। আপনি ঘরে বসে আছেন, আপনি একজন গাইবান্ধার যুবক, একজন মুরব্বী নামাজি মানুষ, একটু সাউন্ড কম যাবে, আই এম সো সরি ফর দিস সিচুয়েশন, বাট আমি যা বলছি আমাকে দেখলে আপনি বুঝবেন, মাস এটা আমার গ্যারান্টি। বসে আছেন, কথা বলছেন বইয়ের সাথে, বাচ্চার সাথে, মায়ের সাথে, বাবার সাথে, হঠাৎ করে বুকে একটা ব্যথা শুরু করে গেছে, হঠাৎ করে প্রথমে ভেবেছিলেন আরে এটা তো আমার গ্যাসের ব্যথা, ওই যে বিকেলে চটপটি খেয়েছিলাম, ভাজা খেয়েছিলাম, গ্যাসের ব্যথা করেছে। একটু পরে দেখছেন না, এটা কোনো সাধারণ ব্যথা নয়, বুকটা ফেটে যাবে এমন একটা পাপ, আপনি জমিনে শুয়ে পড়েছেন। যদি নামাজি বান্দা হয়, তার সামনে মারাত্মক মরণ এসে দাঁড়িয়েছে, দেখতে কেমন হবে? চামড়ার রং হবে সাদা, মুখে থাকবে লম্বা চাপটা, গায়ে থাকবে লম্বা সাদা জুব্বা, দেখতে হবে ভেরি ভেরি এনার্জেটিক লম্বা তাকড়া যুবক। নামাজি বান্দার সামনে এসে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা বের হয়ে আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, এই খুশ কোথায় যাব? আমি জাস্ট বাংলা তর্জমাটা বলছি। মালাকুল মত বলবে আরে আসো, মালাকুল মত বলবে আসো, আল্লাহ জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। আমার হাতের দিকে তাকান, এইটা তো টিস্যু আমরা সবাই জানি। এই যুবক মুরব্বী আপনারা জানেন, উত্তর দেন তো, এই টিস্যু কি গোল না চারকোল? এটা বলেন তো। তো সঠিক উত্তর এত আস্তে দিতে হয়, আরেকবার গোল না চারকোল? এবার আমার ডান পাখা, নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মউত তার ডান হাতটা আগাতে, বাম হাত নয়। আবারও বলছি, আর রিপিট এটা, বাম হাত নয়, ডান হাত। হালকা করে, হালকা করে। হাদিসে আসছে পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ ব্যথা লাগে, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দা রূহকে কবজ করা হচ্ছে। এবার কিছু দিকে তাকান, অসাধারণ হাদিস।
জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়ায় জান্নাত থেকে নামাজি বান্দার জন্য হাতিয়ার হিসেবে পাঠিয়েছে। This is the death of people those who suffer in the salah. এটা হচ্ছে নামাজি বান্দা। যারা বেনামাজি আছেন কান নয়, কলিজা খাড়া করেন, কলিজাকে অ্যাক্টিভ করেন। অনেক মা বোনকে আমি আজকে মাহফিলে আসতে দেখেছি আমার ওই রোড দিয়ে আসার সময়। প্রত্যেকটা মেয়েকে আমি টার্গেট করে একটা কথা বলতে চাই, প্রিয় বোন আমার, বোরকা পড়লেই কিন্তু আসল দিনদার হওয়া যায় না। অনেক মেয়ে বোরকা